সো হাই, আমার কালকে মানে 28শে ফেব্রুয়ারি আমার এসবিআই ক্লার্ক প্রি এক্সাম আছে। তো আমার এক্সাম কলকাতায় আছে, তো আমি মালদা থেকে কলকাতা যাব। তো মালদায় নেমে আমি প্রথমে মোমো খেলাম, মোমো খেয়ে তারপরে স্টেশনে এলাম। তো স্টেশনে এসে গো ট্রেনটা দেখে তো আমি পুরো অবাক হয়ে গেলাম, একদম নিউ কোচ নিউ বগি দিয়েছে। আমি লিটারেলি আশেপাশের জনকে জিজ্ঞেস করেছিলাম এটা সত্যি গৌড় তো। তো তার পরের দিন 5টা 20-তে আমি শিয়ালদা পৌঁছাই। শিয়ালদায় নেমে আমি একটা কফি নিলাম। আর দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা, আমার জানি না কেন সকালে এত ফুলে যায় কেন, চোখে জল দেওয়ার পরেও আমার চোখ এরকম হয়ে আছে। তারপরে আমি লোকাল ধরে আমার একটা বান্ধবীর ফ্ল্যাটে গেলাম। অ্যাকচুয়ালি তারা নতুন ফ্ল্যাট কিনেছে, তো আমি দেখিনি, সেজন্য বান্ধবীটা স্টেশনে এসেছিলো আমাকে নিতে দমদমে। তারপরে বান্ধবীটা বাড়ির জন্য ফুল নিল, আর ও আমাকে এখানে ঢোকার সময় দেখাচ্ছিল যে দেখ আমাদের এখানে ঠাকুরের মূর্তি আছে। তারপরে ওর খুব ঠাকুর পুজো করে, তো আমাকে দেখাচ্ছিল এখানে অনেকগুলো ঠাকুর আছে, পুজো করে সে। তারপরে আমরা ব্যাগ ট্যাগ রেখে ছাদে গেলাম, যেখানে ওর মারা যোগা করছিল। তো ছাদটা খুব সুন্দর ছিল, প্রচুর পাখি ছিল, আর কাকিমারা এই যে এখানে সবাই যোগা করছে। তারপরে আমি আর অনুপ্রিয়া বেশ কিছুক্ষণ ছাদে গল্প করলাম, আগেকার গল্প করলাম। বাই দ্য ওয়ে শি ইজ মাই কলেজ ফ্রেন্ড। তারপরে রুমে এসে চা খেলাম, কাকিমা তার যোগা দেখাচ্ছিল। তারপরে আমি তো কাকিমাকে দেখে মানে ইনফিরিয়রিটি কমপ্লেক্স হচ্ছিল, মানে এই এজেও এত এনার্জি। তারপরে কাকিমার সাথে সাথে আমিও একটু যোগা করার ট্রাই করলাম, কিন্তু আমি কাকিমার মতো পারছিলামই না, হাঁপিয়ে যাচ্ছিলাম। তারপরে আমি আর অনুপ্রিয়া বাজার গেলাম ব্রেকফাস্ট আর লাঞ্চের বাজার করতে। বাই দ্য ওয়ে বাজারটা বেশ কাছেই ছিল। তারপরে বাজার থেকে এসে আমরা ব্রেকফাস্ট করলাম, আর এখানে অনুপ্রিয়া আমার সমস্ত মেকআপ দেখছে। এবার আমি এক্সাম দিতে যাওয়ার জন্য রেডি হচ্ছি, মানে মেকআপ করতে করতে একটা যা কাণ্ড হলো। আমি রেডি হচ্ছিলাম, আর তার মধ্যে আমার মানে স্টোরেজ একদম ফুল হয়ে গেছিলো। আর সেই সময় আমি পরীক্ষা দিতে যাচ্ছিলাম, তো আমার তখন বসে ডিলিট করার সময় ছিল না। তো আমি এখন একটু স্টোরেজ কমালাম, অনেক কিছু ক্লিপস ডিলিট করলাম, অনেক ফটোস ছিল সেগুলো ডিলিট করলাম, দিয়ে আমার স্টোরেজ এখন ঠিক আছে। তো আমি পরীক্ষা দিয়ে চলে এসেছি, এখন বড়দির বাড়িতে আছি। হাসবেন আর আমার বোন এদিক থেকে হাসছে। পরীক্ষা দিয়ে আমি এখন এসে বড়দির বাড়িতে এসে বসলাম এখন। তো এই ছিল আমার পরীক্ষার কাহিনী। আমার গোটা রাত ট্রেনে একদম ঘুম হয়নি। এবার আমি ভাবছি যে আমি এখানে এসে ঘুমাবো, একটু রেস্ট নিব, কিন্তু ভাগনুর একবার উঠেছে, একবার বড়দি উঠেছে, একবার শাওলি এসে করে যাচ্ছে যে রিলস বানাবো করবো। তো এই করে আমার ঘুম হয়নি। আমি ঘুমাবো তো একদম রাতেই ঘুমাবো, যা ঘুম হবে। তো পরীক্ষা দিতে যাওয়া ওগুলো ক্লিপস নিতে পারিনি আমি, তো আমার স্টোরেজ একদম। আর আমি না মানে হলেও পৌঁছেছিলাম একদম টাইমে।